শান্ত গ্রামের শেষ প্রান্তে এই বিশাল পাকা ধানের মাঠ। কান পাতলেই শুধু বাতাসের শব্দ আর প্রকৃতির নিজের কথা। আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি গ্রামের পাকা ধানের মাঠে। এখানকার নীরবতা, বাতাস আর রোদ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। উপরে নীল আকাশ, নিচে সোনালি বাদামি মাঠ। এমন মুহূর্তগুলো শহরের লোকেরা শুধু ছবিতে দেখে, কিন্তু এখানে এসে দাঁড়ালে বোঝা যায় প্রকৃতির কতটা সুন্দর। আমি ছোটবেলা এমন মাঠে দৌড়াদৌড়ি করতাম। আজ আবার সেই পুরনো স্মৃতি ফিরে পেলাম। ধানের মাঠ শুধু চাষাবাদ নয়, আমাদের শিকড়, আমাদের অনুভূতি, আমাদের জন্মভূমি। নীলাকাশে পাখিরা কেমন উঠছে আবার নামছে, এই শান্তি, এই নীরবতা ক্যামেরায় পুরোটা ধরা যায় না। এ মাঠ যেন নিজের মতো করে শ্বাস নেয়। এখানকার মানুষগুলো ভোরে উঠে মাঠে কাজ করে আবার সন্ধ্যায় ফিরে যায়। ধান কাটার পরও এই মাঠ যেন অপেক্ষা করে থাকে নতুন মৌসুম, নতুন ফসলের জন্য। আজকের ব্লগ ছিল খুবই সিম্পল, কিন্তু আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমাদের গ্রামের সৌন্দর্য সবার সঙ্গে শেয়ার করতে পেরে ভালো লাগলো। চারিদিকে চোখ যতদূর যায় শুধু সোনালি রঙের ঢেউ, মাঠ ভর্তি পাখনা ধান, গ্রামের আসল সৌন্দর্য। পাখনা ধানের গন্ধে পুরো পরিবেশ ভরে গেছে। হাওয়ার সঙ্গে ধানগুলো যেভাবে দুলছে, মনে হয় সোনালি সাগরের ঢেউ। আকাশে রোদ, নিচে সোনালি ধান। বাংলাদেশের গ্রামের এমন দৃশ্য সত্যিই মন গেঁথে যায়। এই ধানগুলো পৌঁছাতে কৃষকরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে। তাদের হাতের ঘামেই আমরা পাই ভাত, খাদ্য, জীবন। পাখিরা ধানের ভিতর নেমে আসে, আবার উড়ে যায়। ধান গাছের পুরো মাঠটা যেন প্রকৃতির নিজের খেলার জায়গা। এগুলো পাখনা ধান, যেগুলো কাটার পর আমাদের ঘরে চালে রূপান্তরিত হবে। এমন মুহূর্ত খুব কম মানুষ কাছ থেকে দেখতে পারে। ধান ক্ষেতের এই সৌন্দর্য সবার সাথে ভাগ করে নিতে পেরে আমার খুবই ভালো লাগলো। ধানের গাছগুলো একে অপরের সঙ্গে হাত মিলিয়ে দুলছে। হাওয়া যেমন আসছে, তেমনই ধানও নাচছে। মাঠটি যেন এক বিশাল সোনালি সমুদ্র। নীলাকাশ, সোনালি মাঠ এবং দূরে পাহাড়ের ছায়া, প্রকৃতি যেন তার সব রং একসাথে মিশিয়েছে। গ্রামের এমন দৃশ্য আমাকে সবসময় শান্তি দেয়। প্রকৃতির সঙ্গে মিলিত এই মুহূর্তগুলো ভাগ করে নেওয়া আনন্দের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ব্লগে দেখা হবে আরও কিছু গ্রামের সৌন্দর্যে। আল্লাহ হাফেজ।